ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব রহমান। আর আমাদের ধারাবাহিক আয়োজনে আজ আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সবুজ শ্যামল এই ক্যাম্পাসে ইতিমধ্যেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে। ক্যাম্পাসে এখন আনাচে কানাচে যত আলোচনা হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দুতে আগামী চাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম শেষ হয়েছে, যেখানে 9.5 শতাধিক প্রার্থী হওয়ার জন্য শিক্ষার্থীরা আবেদন করেছেন এবং এরই মধ্যে প্রায় অন্তত 10টি প্যানেল ঘোষণা হয়েছে। সব কিছু মিলিয়ে জমজমাট একটি ভোট আয়োজনের জন্য অপেক্ষা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই ক্যাম্পাস থেকে আজ আমার সাথে ক্যাম্পাসের ভোট অনুষ্ঠানে যুক্ত হয়েছেন দুটি দলের ভিপি সমর্থিত ভিপি প্রার্থী। তার মধ্যে আমার ডান পাশে রয়েছেন ছাত্রদল থেকে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং আমার বাঁ পাশে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি। দর্শক, আমরা শুরুতেই ছাত্রদলের যিনি ভিপি পদপ্রার্থী রয়েছেন তার কাছে যেতে চাই। তিনি সাজ্জাদ হোসেন হৃদয়, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা গতকালই প্যানেল ঘোষণা করলেন, তো আপনাদের কাছে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশা রয়েছে, যেহেতু আপনারা ক্যাম্পাসে একটি বড় সংগঠন। কোন বিষয়গুলোকে, শিক্ষার্থীদের কোন চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করতে চান? আসলে দেখেন, শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। অথচ এই মেরুদণ্ডকে ঠিক রাখার জন্য যেই সকল মৌলিক চাহিদা, সুযোগ সুবিধা প্রয়োজন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। তো আমরা তাদের সেই মৌলিক চাহিদা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ছোটোখাটো থেকে শুরু করে সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে আপনি দেখেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এত বছরেও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু শতভাগ আবাসন নেই। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আপনার বিভিন্ন কারণে, আপনার হয়তো রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে শিক্ষার্থীদেরকে এটা করা হয়নি। তো আমরা শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য কাজ করব এবং যতদিন শতভাগ আবাসন নিশ্চিত না হয় ততদিন যাতে আপনার বিভিন্ন দূর জায়গা থেকে আসা শিক্ষার্থীরা আপনার আবাসন ভাতা পায়, তাদের সেটা নিশ্চিত করব। এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার শাটলের ক্যাম্পাস। আমাদের প্রধান বাহন হচ্ছে শাটল, এটা বিশ্বের মধ্যে একটা ঐতিহ্যময়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে আমাদের শাটল হচ্ছে এক লাইন। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম বর্ষ থেকে দেখেছি যে ডাবল লাইন চালুর জন্য আন্দোলন, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ণপাত করেনি। তো আমরা ডাবল লাইন চালুর জন্য উদ্যোগ নিব এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে হচ্ছে আপনার বগি সংকট অনেক বেশি। আর এটাকে কেন্দ্র করে দেখেছিলাম অতীতে আমরা বগিভিত্তিক রাজনীতি সহ বিভিন্ন হয়েছিল। তো আমরা বগির বৃদ্ধির জন্য কাজ করব। আপনি জানেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলকে বলা হয় একটা নাফা সেন্টার, কারণ আপনি যে কোনো সমস্যার এখানে সমাধান দেওয়া হয় নাফা দিয়ে। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যখন আমাদের শিক্ষার্থীরা আপনার জোবরার কিছু স্থানীয় সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছিল, তখন আমাদের অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণে ওরা কি উদ্ধার কাজে যাবে নাকি মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার্থীদের একটা দোটানা পড়ছিল। তো আমাদের অ্যাম্বুলেন্সগুলোর অবস্থা খুব শোচনীয়। তো আমরা চেষ্টা করব যে চট্টগ্রাম মেডিকেল সেন্টারকে আপনার সকল সুবিধা যাতে নিশ্চিত করা হয় এবং আমাদের যে অ্যাম্বুলেন্সে যাতে বৃদ্ধি করা হয়। এবং আমাদের যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনার মানসিক সমস্যায় ভোগে। আপনার দেখলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের দলের একজন নেত্রী কয়েক মাস আগে আত্মহত্যা করেছে। তো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা এটা দেখি যে ওরা মানসিকভাবে আপনার হতাশাগ্রস্ত থাকে বিভিন্ন কারণে। তো আমাদের যাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অতীতে আপনার মাদ্রাসা বলা হতো, কারণ নারী শিক্ষার্থীদের আপনার বিভিন্নভাবে এখানে আপনার দমন করা হতো। তো আমরা এখনও যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর একটা অভিযোগ যে আমাদের নারী শিক্ষার্থীদেরকে আপনার দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তাদেরকে বিভিন্ন কটূক্তি, হেনস্থা এবং সান্ধ্যকালীন আইনসহ বিভিন্ন হলে দাঁড়িয়েছে। তো নারীরা যাতে নিশ্চিন্তে আপনার এই যারা নিরাপদ ক্যাম্পাস অনুভব করে সে বিষয়ে আমরা কাজ করব। আমাদের সবগুলো অনেক ছোটোখাটো সবগুলো সমস্যাকে আমরা প্রাধান্য দিব। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আমরা ফিরবো। দর্শক, আমরা একটু ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল রয়েছে সেখান থেকে যিনি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, তার কাছে একটু জানতে চাই যে আপনাদের কাছেও শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা, আপনারাও ক্যাম্পাসের একটি বড় রাজনৈতিক সংগঠনের সমর্থন নিয়ে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেখানে আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনারা আসলে শিক্ষার্থীদের জন্য কি করবেন এবং নির্বাচিত না হলে আপনারা কি আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন কিনা, কিংবা অতীতে 5 আগস্টের পরবর্তী 1 বছরে আপনারা শিক্ষার্থীদের জন্য কি করেছেন আসলে? জি, সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যে এখন টিভিকে যে এত চমৎকার একটি আয়োজন করেছেন। তো দীর্ঘ 36 বছর প্রায় চাকসু নির্বাচন হয় না, নতুন করে আবারও নির্বাচনের ডামাডোল। তো আমি এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং
এই যে আজকের যে নির্বাচন, যাদের আত্মত্যাগের জন্য হলো 24 জুলাই আন্দোলনে আমাদের দুজন ভাই শহীদ হয়েছেন, হৃদয় তরুয়া এবং আমাদের শহীদ ফরহাদ হোসেন, আমরা তাদের জীবনের বিনিময়ে মূলত এই চমৎকার একটি বাংলাদেশ, যেখানে কথা বলতে পারছি, এমন একটি বাংলাদেশ পেয়েছি। তাদেরকে আমরা আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। তো ইসলামী ছাত্র শিবিরের যে জায়গাটা, আমার মনে হয় যে যেহেতু আমরা যে প্যানেলে নির্বাচন করব, আমাদের কয়েকটি এজেন্ডার মধ্যে অন্যতম এজেন্ডা আমরা একটা শতভাগ আবাসন নিশ্চিত করতে চাই। এজন্য যত ধরনের কর্মসূচি প্রয়োজন, যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেগুলো আমরা গ্রহণ করব। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয় মূল শহর থেকে প্রায় 22 কিলোমিটার কিন্তু দূরে। এই 22 কিলোমিটার মাঝখানে যে পথ, এই পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে একমাত্র বাহন হচ্ছে আমাদের শাটল ট্রেন, যার কারণে অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের জন্য সবার কাছে সুপরিচিত। কিন্তু এখানে যে বিড়ম্বনা আছে, এই বিড়ম্বনাগুলো কিন্তু বাইরে থেকে আমরা বুঝি না, কিন্তু শিক্ষার্থী ভাই বোনেরা কিন্তু সবসময় বিড়ম্বনার মধ্যে আছে। বিশেষ করে আসা যাওয়ার সময় পর্যাপ্ত যে বগি সংকট থাকার কারণে পর্যাপ্ত জায়গা পায় না, তারা দাঁড়িয়ে যাচ্ছে, আসতেছে, পরীক্ষা আছে কিন্তু যত সময় ট্রেন ছাড়ছে না। এই জায়গাগুলো নিয়ে মনে হয় আমাদের একটু কাজ করা দরকার। এবং এরপরে আমরা যদি দেখি যে চাইলেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিটি গেট থেকে শুরু করে এরপরে আমাদের এই যে নতুন ব্রিজ, এই পর্যন্ত বাস সার্ভিস দিতে পারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কারণ এই জায়গাগুলোতে, এই পয়েন্টগুলোতে অনেক স্টুডেন্ট থাকে। আপনি যদি দেখেন মুরাদপুর থেকে শুরু করে নতুন ব্রিজ, এরপরে আপনি চকবাজার বা আপনি বহদ্দার হাট, এই রুটটা যদি আপনি দেখেন, এখানে অনেক স্টুডেন্ট থাকে। কিন্তু এখানে কিন্তু ইউনিভার্সিটির কোনো বাস নেই। আমাদের ইউনিভার্সিটি কিছু ফোরাম হয়তো কিছু বাস মেনটেন করে, যার কারণে আশেপাশে উপজেলাগুলো তারা কিন্তু ভালোভাবে আসা যাওয়া করতে পারছে। তো আমাদের এই জায়গায় কাজ থাকবে অনেক বেশি, যে যোগাযোগ ব্যবস্থা যেন আমরা একটু স্বস্তিকর করতে পারি, আমাদের আবাসন ব্যবস্থা যেন 100% নিশ্চিত করতে পারি। এরপরে আমরা দেখেছি যে হলের ডাইনিংগুলো এবং হলের যে অব্যবস্থাপনা, এই জায়গাগুলো নিয়ে মনে হয় আমরা একটু কাজ করা দরকার। সেটা হচ্ছে যে হলের ব্যবস্থাপনা, আমরা দেখেছি যে হলগুলো এখন মিল সিস্টেম চালু হয়েছে, সেখানে কিন্তু খাবারের মান অনেক ভালো, প্রায় সেম খরচ। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে ক্যান্টিনভাবে চালাচ্ছে, হয়তো কেউ চালাচ্ছেন, সেখানে কিন্তু এত চমৎকার খাবারের আয়োজন হচ্ছে না। তো এটা নিশ্চিত করা আমার মনে হয় খুব বেশি আমাদের জন্য দরকার। এরপরে আমাদের ইউনিভার্সিটিতে একটা ভ্যারাইটিস, মানে স্টুডেন্টদের একটা সম্মিলন হওয়া দরকার। মনে হয় বাংলাদেশে কয়েকটি ক্যাম্পাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি, যেখানে বিদেশি কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না, যার কারণে আমি কিন্তু অন্য দেশের সংস্কৃতি, তাদের সাথে মেশা, আমাদের যে ইন্টারন্যাশনাল একটা রিলেশন তৈরি হওয়া, এটা কিন্তু আমাদের হচ্ছে না। আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়েও আমরা একটু আলোচনা রাখতে পারি। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মনে করে যে আমরা কাজ করতে পারবো, আমাদের প্রথম কথা থাকবে যে এই নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবে, তারা যেন পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে পারে এবং পরবর্তী নির্বাচনের জন্য যে রোড ম্যাপ প্রয়োজন, সেটা যেন প্রশাসনের কাছে তারা নিতে পারে, যে না, পরে 365 দিন পরে আবারও আরেকটি নির্বাচন হচ্ছে। এটা আমার মনে হয় খুব বেশি দরকার। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে 5 আগস্টের পরবর্তী সময় ইসলামী ছাত্র শিবির নিরাপদ ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে, এরপর ইসলামী ছাত্র শিবির আমাদের দীর্ঘ একটা সময় ছিল, রমজান মাসে আমাদের অনেক ভাই বোন এখানে থাকেন, যারা বাড়িতে যান না, দূর দূরান্তে বাড়ি হওয়ার কারণে আমরা তাদের সাথে একান্ত মিলেমিশে একটু ইফতারের ব্যবস্থা করতে পেরেছিলাম। এরপরে আমরা বিভিন্ন অর্গানাইজেশনাল কর্মসূচি, যেগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, সাংগঠনিক যে জায়গা, সেখান থেকে বের হয়ে এসে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করার খুবই বেশি চেষ্টা করেছি। আমার মনে হয় যে আমরা কি কাজ করেছি, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আরও অনেক বেশি বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে ইব্রাহিম হোসেন রনি। আমরা ছাত্র দলের যিনি ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে আসলে আপনারা 5 আগস্টের পূর্বে ক্যাম্পাসে সেভাবে রাজনীতি করতে পারেননি। আপনার ব্যাপারেও আমরা জানি যে আপনি একটি সংগঠনের দ্বারা মারধরের শিকার হয়ে তারা আপনাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গিয়েছিলেন। 5 আগস্টের পরে যখন রাজনীতির সুযোগ পেলেন, শিক্ষার্থীদের জন্য আপনারা কি করেছেন যে কারণে শিক্ষার্থীরা আপনাদেরকে বেছে নেবে? আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে, অধিকারের চাকসু হচ্ছে অধিকারের প্রশ্ন, আর অধিকার আদায়টা হচ্ছে আপনার প্রশাসনের থেকেই। তো আমরা ছাত্রদল হচ্ছে সবসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিরোধী দল হিসেবে ভূমিকা রেখে, আমরা যেই দল ক্ষমতা থাকুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদল কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরোধী দল। যার কারণে আমাদের অতীতে দেখবেন আমাদের কোনো হল দখলের কিন্তু ইতিহাস নেই, যে আমাদের নিয়ন্ত্রণে হল ছিল কিংবা কোণের ছিল। আমরা অতীত প্রশাসনকে আমরা সবসময় সোচ্চার ছিলাম যে দেখেন, ফেসিস্ট আমল আপনি বলছেন আমরা কাজ করতে পারিনি, অথচ হয়তো আমরা কাজ করতে গিয়ে আমরা হয়তো বাধার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কিন্তু আমরা থেমে যাইনি। আপনি দেখেন যে 23 সালে একটা আপনার চৌধুরীহাট স্টেশনে আপনার কিছু গাছ হেলে পড়েছিল, সারাদিন সেই গাছগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার অপসারণ করেনি, এবং যার দরুন আপনার রাতের শাটল যেটা আসছিল ক্যাম্পাসে, তার বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তো তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই অব্যবস্থাপনা নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। সেই প্রেক্ষিতে
তৎকালীন আপনার শিরিন শারমিন প্রশাসন আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করে, কিন্তু আমাদের কণ্ঠস্বর তখনও থেমে যায়নি। আমরা এই যে আমার চিত্র, এটা শুধু আমার না, আমাদের ছাত্রদলের সকল নেতাকর্মীর 5 আগস্টের পরবর্তী আমরা শিক্ষার্থীদেরকে একটা আপনার নতুন ধারা রাজনীতির আমরা বার্তা দিয়ে চেয়েছি। কারণ আমার মনে করি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের একটা দায় আছে, দায়িত্ব আছে। সেই দায় এবং দায়িত্ব থেকে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিতে সোচ্চার ছিল, আমরা ছাত্রদল সেখানে অংশগ্রহণ করছি। আপনি দেখবেন চারুকলা ইনস্টিটিউটকে আপনার ক্যাম্পাসে ফেরানোর দাবিতে সবচেয়ে ভূমিকা রেখেছিল ছাত্রদল। আমি নিজে সেখানে আপনার তীব্র দাহে যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদেরকে পাকার ব্যবস্থা করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে তখন আপনার বিভিন্নভাবে হেল্প করেছিল যে পাকা দিই। তারপর হচ্ছে আপনার রমজানে ইফতার পার্টি দেওয়া। তারপর হচ্ছে আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন আছে যারা রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীর জন্য কাজ করে, সেখানেও কিন্তু আমাদের ভূমিকা রয়েছে। এখানে যেমন উত্তরণ আপনার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহ করে যারা আর্থিক সংকটে ভোগে, সেখানে আমাদের ডোনেশন যায়। বিভিন্নভাবে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আমরা আগামীতেও পাশে থাকবো যদি শিক্ষার্থীরা আমাদেরকে চাই। ধন্যবাদ আপনাকে ইব্রাহিম হোসেন রনি। আমাদের হাতে সময় খুব কম, আপনার কাছে আমি শেষ প্রশ্ন একটি করতে চাই। সেটি হলো যে ইতিমধ্যেই চাকসুকে ঘিরে 10টি প্যানেলের ঘোষণা হয়েছে। আপনারা একটি বড় সংগঠন, সেক্ষেত্রে সবচাইতে বেশি প্রতিদ্বন্দ্বীমূলক শক্তি কাদেরকে মনে করছেন এবং নির্বাচন কতটা লড়াই মুখর হয়ে উঠবে বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে বলে মনে করছেন, এবং নির্বাচনের যে পরিবেশ এখন রয়েছে সেটি নিয়ে আপনারা আসলে কতটুকু সন্তোষ বা অসন্তোষ? জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচনের কতটুকু পরিবেশ আছে এটা মনে হয় যে বর্তমান যে প্রেক্ষাপট, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, আমার মনে হয় একটি চমৎকার নির্বাচনের বর্তমান যে পরিবেশ সেটা আছে। তবে এখানে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যেহেতু একটি ছাত্র সংসদ নির্বাচন এবং এটা কিন্তু কোনো ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন বা কোনো উপজেলা নির্বাচন না, এটা একটা শিক্ষিত মানুষের নির্বাচন। সুতরাং শিক্ষিত মানুষরা তাকেই ম্যান্ডেট করবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে কতটুকু আওয়াজ আসে সেটা বিষয় নয়, কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় নির্বাচন হিসেবে তাকে নিরপেক্ষ ভূমিকা যদি পালন করতে পারে, লেভেল প্লেয়িং ফিল্ড যদি তারা নিশ্চিত করতে পারে, প্রত্যেকটি প্রার্থীর আচরণ বিধির দিকে যদি তারা শতভাগ নিশ্চিত করতে পারে, আমার মনে হয় চমৎকার একটি পরিবেশ থাকতে পারে। এর বাইরে আপনার প্রশ্ন ছিল যে আমরা ক্যাম্পাসে শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? আসলে একটু বলতে হয় যে আমাদের আজকে ছাত্রদলের ভাই যিনি আছেন, আমাদের সাজ্জাদ হোসেন হৃদয় ভাই, উনিও নির্যাতিত হয়েছেন ক্যাম্পাসে, আমরা দেখেছি। এবং বিশ্ববিদ্যালয় 2009 সালের পর, অর্থাৎ হাসিনার এই রেজিমের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট যে হত্যাকাণ্ড, 60টি হত্যাকাণ্ড হয়। এর মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ছিল 5 জন ভাই, যাদেরকে হত্যা করেছে ছাত্রলীগ সরাসরি। এবং এই মামলাগুলো পরবর্তীতে মামলা হয় নাই, সব কিছু মানে এভিডেন্সগুলো মুছে ফেলার অনেক চেষ্টা করেছে, নতুনভাবে আবার মামলা হয়েছে, তাদের পরিবারগুলো মামলা করেছে এবং এই হত্যার আমরা বিচার পাবো এটা আমরা আশা করি। ছাত্রদল অনেক নির্যাতিত হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 5 জন ভাই শহীদ হয়েছে। এখানে হল দখলের যে রাজনীতি, এই রাজনীতি কেবলই মাত্র ছাত্রলীগের রাজনীতি। হল দখলের রাজনীতি এখানে এই ক্যাম্পাসে আমার মনে হয় অন্য কারো দ্বারা হয়নি। তারা আসছে, হলগুলো দখল করছে, নির্যাতন করছে এবং আমরা প্রত্যেকটি ক্যাম্পাসেই কিন্তু এটা লক্ষ্য করেছি। তো আমার যেটা মনে হয়, আমরা কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করি না, এই অর্থে যে আমরা সকলের ভাই হয়ে উঠতে পেরেছি এবং তারাও আমাদের ভাই। কারণ এই নতুন বাংলাদেশে আমি সাজ্জাদ ভাইয়ের হাত ধরে আন্দোলন করেছি, তিনি আমার হাত ধরে আন্দোলন করেছে। এখানে যদি সাজ্জাদ ভাই জিতে যায়, বাংলাদেশ জিতে যাবে। আমার মনে হয় যে জিতে যাবে সেই বাংলাদেশ জিতে যাবে। শুধু আমাদের জায়গা থেকে একটাই অনুরোধ, কোনো ফ্যান্সিবাদ যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয়, এটা নিশ্চিত করতে হবে, তাহলে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রদল থেকে মনোনীত ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আপনাদের দুজনকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকের এই ক্যাম্পাসের ভোট অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে শোয়েব রহমান। আবার আগামীতে নতুন কোনো পদপ্রার্থীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আবারও আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, এখন টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।